সিরাজগঞ্জে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে মনসুর আলী স্টেশন পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে বন্ধ রয়েছে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ। লাইনচ্যুত বগি উদ্ধারে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে রিলিফ ট্রেন। ঢাকামুখী সিল্ক সিটি এক্সপ্রেস সিরাজগঞ্জে হয়েছে লাইনচ্যুত, তাই ভোগান্তিতে যাত্রীরা। সকালে শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় হঠাৎ বিকট শব্দের সঙ্গে ঝাঁকুনি। ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালক, তবে লাইনচ্যুত হয় দুটি বগি। জামতুল ছাড়ার পরেই মানে একটা শব্দ হইল, মানে চাকার শব্দ হইলো। আমরা তো আতঙ্ক হয়ে গেছি, দেখি মানে দাওয়া দাওয়া করে ধোঁয়া উঠতেছে। তা আমরা তো মনে করছি যে হয়তো ট্রেনে কোনো মানে সমস্যা হয়েছে। ট্রেনটার এই বগিটা দুলতে দুলতে প্রায় 1 কিলোর মতো, ওই রকমই ড্রাইভার মানে ট্রেন চালায় নিয়ে চলে আসে, পরে এখানে এসে সে বন্ধ হয়ে গেছে। মানুষজন সব আতঙ্কিত, হুড়াহুড়ি করে আপনার 3-4 জনের মতো আহত হয়েছে এবং অত্যন্ত ভয়। দুর্ঘটনার পর যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। কোনো বগিটাই অবস্থা আছে, তা আমরা যে কখন যাইতে পারবো বাড়িতে আজও আমরা জানি না। কেউ বলতেছে যে ট্রেন কিছু সময় লাগবে, কেউ বলতেছে আজকে হবে না। তো এই জন্য অপেক্ষা করতেছি যদি আরেকটা আসে পিছনে বগিগুলো সহ এরপরে ঢাকায় যাবো। আর দুর্ঘটনার পর বিভিন্ন স্টেশনে আটকা পড়ে 5টি ট্রেন। শুরু হয় উদ্ধার কাজ। আমরা ঘটনাস্থলে আসার পরই সব বাহিনী দেখলাম এখানে আছে, কিন্তু আল্লাহর রহমতে কোনো হতাহত হয় নাই। শুধু একটা মাত্র বগি যেটা হচ্ছে লাইনচ্যুত হয়েছে। আর পাশাপাশি হচ্ছে এখানে হাইওয়ে কাছাকাছি হওয়ার কারণে অনেক যাত্রী দেখছি যে যারা এই বগির মধ্যে যারা যাত্রী ছিল তারা অন্যান্য যাত্রীবাহী বাসে করে এখান থেকে চলে যাচ্ছে আর কি। লাইন ক্লিয়ার হলে আপনার ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। রিলিফ ট্রেন আসলে এটা অপসারণ করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি যমুনা সেতুর পশ্চিম স্টেশনে এবং বাকি বগিগুলোকে জামতলী স্টেশনে রাখা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।